সাঁতরাগাছিতে এর আগে আপনারা দেখেছেন জমায়েত করে আন্দোলনকারীরা এগোতে থাকেন ক্রমশ নবান্নের দিকে, পরে পুলিশ সরিয়ে দেয়, কিন্তু আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সরাসরি আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, পাপিয়া 12:52 নাগাদ ব্যারিকেডে প্রথম ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ বাহিনীর, আর এখন প্রায় 4:52 বাজে। 4 ঘন্টা পর যে ছবি শ্যামল জানাকে আরেকবার তুলে ধরতে বলবো। আন্দোলনকারীরা আবার তারা জড়ো হয়েছেন, তারা একাধিকবার রাস্তায় বসে পড়েছিলেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলছিল, আবার তারা মিছিল করে এগিয়ে আসছিলেন, এখন আবার অবস্থানে বসে পড়লেন তারা। সামনে পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ আধিকারিকদের সাথে তারা কথা বলছেন এবং তারা বলছেন আজকে নবান্ন না যাওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাস্তা খালি করবেন না। অন্যদিকে হাওড়া পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু বারংবার বোঝাচ্ছেন যে তারা জাতীয় সড়ক অবিলম্বে খালি করে দিতে হবে, সেই বার্তা তুলে ধরছেন। অন্যদিকে যখনই ব্যারিকেডের সঙ্গে অবস্থানের দূরত্ব কমে যাওয়ায় আবার কিন্তু ব্যারিকেডের সামনে মোতায়েন করা হলো পুলিশ বাহিনী। যে ছবি আমরা তুলে ধরছি, ব্যারিকেডের সামনে থেকে লাঠিধারী পুলিশ বাহিনী সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু অবস্থানটা এর আগে ছিল 100 মিটার দূরত্বে, এখন আবার মাত্র 50 মিটার দূরত্বে, ফলে সেই কারণে অর্ধেক হয়ে যাওয়ায় দূরত্ব আবার মোতায়েন করা হলো লাঠিধারী পুলিশ বাহিনী এবং জলকামানও মোতায়েন রাখা হয়েছে। কোনোভাবে যদি এই লাঠিধারী পুলিশের বাহিনীকে টপকে ব্যারিকেডের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা, সেক্ষেত্রে তখন জলকামান ব্যবহার করা হতে পারে। এর আগে কিন্তু একটা শান্তি প্রস্তাব এসেছিল, কোট শান্তি প্রস্তাব, কারণ পুলিশের আধিকারিকরা তারা গিয়ে সেখানে বলেছিলেন যে প্রথমে জমায়েত থেকে ঢিল পড়েছিল, তাই তারা লাঠিচার্জ করেছিলেন, তারা বুঝতে পারেননি, যদি কেউ নির্দোষ থাকে তাদের ছেড়ে দেওয়া হবে ইত্যাদি আলোচনার পর জমায়েত থেকে অবস্থান থেকে তারা উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর তারা উঠে 100 মিটার দূরত্বের পরিবর্তে 50 মিটার দূরত্বে এসে বসলেন। যে ছবি আরো একবার তুলে ধরতে বলবো শ্যামল জানাকে, আমাদের ক্যামেরা প্রতিনিধি শ্যামল জানা ছবি তুলে ধরছে। এবং একটার ঠিক কিছুক্ষণ আগে যে অবস্থা সাঁতরাগাছিতে তৈরি হয়েছিল, একের পর এক গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আন্দোলনকারীরা, পুলিশ বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ। আবার কয়েক ঘন্টা পর ফের আন্দোলনকারীরা তারা এক জায়গায় জড়ো হয়েছেন, যদিও পুরোপুরি জলকামান এবং সমস্ত কিছু নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা। সাঁতরাগাছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আন্দোলনকারীরা এক জায়গায় ফের জড়ো হয়েছেন, যদিও এর আগে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন, আর প্রায় কয়েক ঘন্টা পর ফের আন্দোলনকারীরা তারা এগোনোর চেষ্টা করছেন, যদিও পুলিশও প্রস্তুত রয়েছে জলকামান নিয়ে। দফায় দফায় উত্তপ্ত সাঁতরাগাছি। বেলা 1টার ঠিক কিছুক্ষণ আগে এই সাঁতরাগাছিতেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যখন একের পর এক গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আন্দোলনকারীরা। পাল্টা ইট বৃষ্টি, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, লাঠিচার্জ করা হয়। এই মুহূর্তে হাতে জাতীয় পতাকা নিয়ে, ব্যানার নিয়ে আরজিকর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে বিচার চেয়ে আবার সাঁতরাগাছিতে নতুন করে জমায়েত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের। প্রায় 1টা নাগাদ, 1টার কাছাকাছি গার্ডরেল ভেঙে যেভাবে এগিয়ে যায় আন্দোলনকারীরা, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সাঁতরাগাছিতে, পুলিশ হটিয়ে দেয়, আবার নতুন করে জমায়েত তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন পুলিশের সঙ্গে এই মুহূর্তে যারা জমায়েত করে রয়েছেন কথা হচ্ছে সেই ছাত্র সমাজের আন্দোলনকারীদের সঙ্গে, দেখাবো আপনাদের।